গুড মর্নিং বন্ধুরা। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো সকালবেলা উঠেই আগে না জানলাটা খুলে দিই, জানলাগুলো। আর যে জানলাটা প্রথমে খুললাম ওটা হলো পূর্ব দিক, মানে ঘুম থেকে উঠেই সূর্যের আলোটা ওই দিকে আসে। তবে বেশিক্ষণ থাকে না, ঘুরে যায়। আর চারিদিকে বাড়ি ঘর, তো সেজন্য বেশিক্ষণও রোদটা ঢোকে না, যেহেতু নিচতলাও তার মধ্যে আর কি। আর এই বাইরের ঘরেরও জানলাগুলো খুলে দিলাম। এক একটা ঘরে না দেখো কতগুলো করে জানলা। আগেকার মানে নিচতলাটা অনেক আগেকার, তো আগে এরকম অনেক জানলা আর কি সবাই করতো একটা ঘরে আর কি, এখন দেখাই যায় না। তো দেখো অনেক বড় বড় জানলা, তো সবগুলো আর খুলি না, মশা আসে প্রচণ্ড নিচতলায়। তো এই কাজগুলো করতে করতে চলে এসেছি কার্পেটটা পাততে, মানে ঝাড়তে। তো দেখো এই কার্পেটগুলো না কিছুদিন আগে যখন রেনোভেট হচ্ছিল, তখন একজন ফেরিওয়ালা মানে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, হ্যাঁ, তো ওনার কাছ থেকেই নেওয়া হয়েছে। খুব ভালো কোয়ালিটির আর কি কার্পেটগুলো পেয়েছি আমি দাম হিসাবে। তো খুব সস্তাতে পেয়েছি, কিন্তু কোয়ালিটিটা দেখে মনে হচ্ছে ভীষণ ভালো। তো আমি এরকম 3টে কার্পেট নিয়েছি আর কি, ছোট বড় মিলিয়ে। তো এটা সেদিনকে পেতে দিয়েছিলাম। তো এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ ওইভাবে আমি তুলতেই পারবো না, ভেতরে একটু ধুলো নোংরা লেগে থাকলে আমার ভালো লাগে না। তো যখনই আমি কার্পেট পাতি না কেন, এর আগেও যখন আমার ছিল, তবে এতটা ভালো কোয়ালিটি ছিল না, সবসময় আমি এরকম করে ঝেড়ে তুলি। আর সবচেয়ে ভালো যদি ভ্যাকুয়াম ক্লিনার থাকে, তাহলে কার্পেট পরিষ্কার করতে খুব ভালো হয়। তো আমার একটা ছোট ভ্যাকুয়াম ক্লিনার ছিল, কিনেছিলাম সোফা টোফা পরিষ্কার করার জন্য, কিন্তু সেটা না একটু নষ্ট হয়ে গেছে, আর ঠিকই করতে পারছি না। তো কথা বলতে বলতে দেখো ওটাকেও ভাঁজ করে রেখে দিলাম। এইদিকে আয়ুষ খেলেছে বালি, ওই যে কাইনাটিক স্যান্ডগুলো হয় না বাচ্চারা যে খেলে, আয়ুষ খুব ভালোবাসে এটাকে খেলতে, বেশ অনেকক্ষণ ধরে খেলে এটাকে নিয়ে। তো যাই হোক, তো সেটাই খেলেছিল। এবার মেঝের মধ্যে দিতে পারি না, কারণ বলো তো টাইলস হলে না সুবিধা হয়। তো এখানে যেহেতু নিচতলাটায় টাইলস নেই, এটা হলো সানের মেঝে, সিমেন্টের রং করা আগেকার দিনের। তো আগে খুব না তেলতেলা ছিল, যেহেতু বহু বছর হয়ে গেছে, আর নিচতলায় ভাড়া ছিল বহু বছর অনেকেই। তো ভালো করে সবসময় সবাই যে মুছবে ঘর তা তো নয়। তো অযত্নে একটু না মেঝেগুলো খসখসে হয়ে গেছে, তো মেঝের মধ্যে থেকে উঠতে চায় না। সেই জন্য আমি পাটিটার মধ্যে পেতে ওকে খেলাই, তাহলে সুবিধা হয়। পরে ঝেড়ে নিয়ে ওটা তুলে ফেলে দিই, যেটুকু বালি নিচে পড়ে আর কি। নিচে যেগুলো পড়ে না একটু ধরো ধুলো নোংরা এটা ওটা লেগে যায়, ওইটুকুটা আমি আবার ফেলে দিচ্ছি দুদিন থেকে, এই অল্পখানিকে একটু বালি ফেলে দিচ্ছি। তো এই যে ঝাড়া হয়ে গেলো দেখলে তো। আর একটা ছোটো হলো রানার টাইপ যেটা নিচে পাতার, ওটাকেও আমি ঝেড়ে তুলে রাখলাম, কারণ ললিতা দিয়ে এসে আর একবার করে ঘর ঝেড়ে মুছবে। সকালে বাসি ঘরটা তো আমিই ঝেড়ে দিই। তো জামা কাপড় ছেড়ে ফ্রেশন আপ হয়ে চলে এসেছি এদিকে রান্নাঘরে। একটু পেট পুজো তো করতে হবে, খিদে পেয়ে গেছে। তো আজকে ভাবলাম একটু ম্যাগি খাই, তবে সবজি টবজি দিয়ে ম্যাগি। তো দেখো কিছুদিন আগে আমি যে আগের ভিডিওটা ফ্রোজেন যে সবজি সংরক্ষণ করেছিলাম, সেখান থেকেই কিন্তু আমি বের করে তেলে দিচ্ছি। কতটা সুবিধা হয় বলো, তাড়াতাড়ি সব সময় তো কাটতে ইচ্ছে করে না সবজি। তো একদম ফ্রিজ থেকে বের করে হাত দিয়ে ভেঙে ভেঙে আমি দিয়ে দিলাম একদম ডাইরেক্ট তেলে। আর সেটাকেও কিন্তু আমি আবার সাথে সাথে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি প্যাকেটগুলোকে। আর ম্যাগিও দিয়ে পরিমাণ মতো জল আর মশলাটা দিয়ে কম আঁচে রেখে দেবো। আর এখানে দেখো গাজরটা আমি অনেকটা পরিমাণে জমিয়েছিলাম, তো একটু শক্ত হয়ে গেছে, মানে ভাঙতে অসুবিধা হচ্ছে। তো 5-10 মিনিট আমি বাইরে রেখে দিয়েছিলাম, কিছুই হয়নি তাতে, জল টল ছাড়েনি আর কি, একদম বরফ দেখতেই পাচ্ছ। তো চাকু দিয়ে আমি হালকা করে করে ওটাকে ছাড়িয়ে নিচ্ছি, এরপরে আর এটা জট বাঁধবে না। তো তারপরে আমি আবার কিন্তু ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এই দেখো স্প্রাউট, যেটা ভীষণ হেলদি, তো এটা আমি মাঝে মাঝেই খাই, তাতে ফাইবারটা প্রচুর পরিমাণে পাওয়া যায় শরীরে। তো ম্যাগি খাচ্ছি ঠিকই, কিন্তু দেখো কত রকম সবজি দিয়ে খাচ্ছি আর কি। তো এটাও দিয়ে দিচ্ছি, ক্রাঞ্চি লাগে খেতে, খুব ভালো লাগে। এটাকে আমি ভাজবো না, জাস্ট নেড়ে চেড়ে নামিয়ে দেবো। কত ইয়াম্মি লুকটা হয়েছে তাই না? তো তোমরা কিন্তু এভাবে ট্রাই করতে পারো। ম্যাগির লুকটা দেখে আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি না, এখন আবার আমার মানে খেতে ইচ্ছা করছে আবার ম্যাগি। যদিও আমি ম্যাগি কম খাই যেহেতু ময়দা, তবে সব সময় কি আর অ্যাভয়েড করা যায়, মাঝে সাঝে একটু হেলদিভাবে এইভাবে খেয়ে নিই। তারপরে দেখো চলে এসেছি আয়ুষের জন্য একটু রান্না করব, মানে আজকে 2 তরফা রান্না হবে, একটা ছেলের রান্না একটা মায়ের রান্না। তো দেখো এইদিকে হলো কুয়াশ আলু, আর ওইদিকে সোয়াবিন একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে একটু মাখা মাখা তরকারি করব আয়ুষের জন্য।
আর এদিকে বেলা কিন্তু বড্ড হয়ে গেছে, আমারও খিদে পেয়ে গেছে, এদিকে ছেলেকেও দেখতে হয় বোঝোই। তো এই দেখো খেয়ে নিয়েই চলে এসেছি স্নান করতে, কারণ ও স্নান করবে আর কি, একটু পটি টটি করেছিল, তো একবারে স্নানটা করিয়ে দিই। তো এই দেখো একবারে স্নান করিয়ে দিচ্ছে। এই দেখো শীতের দিনে স্নান করার নামে ও একদম দূরে ভাগে, গরমকালে জল নিয়ে খেলবে আর শীতকালে দূরে পালাবে। স্নান তবুও গরম জলেই কিন্তু করিয়েছি। তো আয়ুষকে রেডি করিয়ে টরিয়ে দিয়ে ওকে দিয়ে আসবো ওপরে, আর ভাতটাও খাইয়ে দেবো, দিয়ে ওপরে দিয়ে আসবো, ও বাবার কাছে ঘুমিয়ে যাবে। আর আমি মাথায় একটু না হেনা করেছি, তো স্নান টান করে পুজো টুজো করে নিয়ে একবারে তারপরে রান্নাঘরে এসেছি আমি। তো রান্নায় দেখো একটু চিকেন তেলের মধ্যে ভেজে নিচ্ছি, কারণ করব হলো আজকে একটু ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করছে। আগের দিনে রান্না করা ভাতটা না আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর ফ্রিজের ভাত দিয়ে না সবসময় ফ্রাইড রাইস খুব ভালো হয়। তো চিকেনটাকেই ছোট ছোট করে কাটা ছিল বোনলেস, ওটাকে তেলের মধ্যে ভেজে নিলাম, দিয়ে খুন্তি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি। দিয়ে তারপরে এর মধ্যে যত রকম সবজি সব দিয়ে একটু গোলমরিচ, আর তার সাথে হলো বেজিল, একটু পিৎজা সিজনিং আর সয়া সস দিয়ে, আর একটু মিষ্টি মানে গুড় দিয়েছি। আমি চিনিটা একেবারেই বলতে পারো ব্যবহার করি না, তো রান্নায় আমি সবসময় গুড় ব্যবহার করি। তো একটু গুড় দিয়েছি, তাতে মানে এত টেস্টি হয়েছিল। আর স্প্রাউটও কিন্তু দিয়েছি, যে সবুজ মুগের স্প্রাউট সেটাও দিয়েছি। সবজিগুলো কিন্তু একটু ক্রাঞ্চি রেখেছি আমি। তো আমার তো ফ্রাইড রাইসটা হয়ে গেল। আজকে ডিম দিইনি আমি ফ্রাইড রাইসে, জাস্ট চিকেন আর ভেজিটেবল দিয়েই করেছি। আর এটা হলো তোমার মাছ আর কি, কিন্তু চিলি ফিশ করব। তার জন্য আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম চিলি ফিশ, দারুণ হয়েছিল খেতে। আর চিলি ফিশটা কিসের বলো তো, শোল মাছের। তো যেমন চিলি চিকেনের ম্যারিনেশন করে সেভাবেই করেছিলাম, ডিম ছাড়া, কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো, আমি কিন্তু ময়দাও ব্যবহার করি না। তো দিয়ে ওটাকে ভেজে নিলাম লাল লাল করে। আর এইদিকে একটা সয়া সস, চিলি সস, তার মধ্যে বেজিল, পিৎজা সিজনিং, গোলমরিচের গুঁড়ো দিয়ে ওটাকে একটা সস তৈরি করে নিয়েছি। আর এইদিকে দেখো আমার ফল খাওয়াও চলছে, যদিও অনেকটা বেলা হয়ে গেছে। আর এদিকে দেখো আমার এটা রেডি হয়ে গেল, ডিটেল একদিন অন্য কোনো সময় শেয়ার করব। তো আমার চিলি চিকেনটা কিন্তু একদম, চিলি চিকেন না সরি, চিলি ফিশটা কিন্তু একদম রেডি। মানে খেতে এত ভালো হয়েছিল, এত সফট জুসি। আর এই প্লেটটা দিচ্ছি ওপরে মা মানে বাবার জন্য আর কি, মা তো খায় না। আর এটাও আমার প্লেট, প্রায় 3টে বাজে এখন, মানে পেটে চুচু দৌড়াচ্ছে। তো চলো খাবারটা খেয়ে নিই। প্লেটটা রেডি করে নিয়েছি, গ্যাসটা পরে মুছবো খাওয়া দাওয়ার পরে। আর দেখো চলে এসেছি একেবারে সন্ধ্যাবেলা, সন্ধ্যা না প্রায় রাত 9টা বাজে। তো রেডি হয়ে, আর চারিদিক ব্যাকগ্রাউন্ড ইগনোর করো, কারণ জামা কাপড় বের করেছি, 2-3টে করে শাড়ি বের করেছি, কি পরবো না পরবো, তারপরে এই শাড়িটা পরেছি। রেডি হয়ে গেছি অন্নপ্রাশন বাড়ির জন্য। তো সারাদিন বাড়ির কাজকর্ম করে তারপর আবার গেলাম অনুষ্ঠান বাড়িতে। তো এই দেখো সবাই রেডি হয়ে গেছি, ভাই, এই যে ভাইয়ের বউ, মা, আমি সবাই রেডি। তো সবাই একসাথে মজা করতে করতে আমরা একটু গেলাম পাশের বাড়ির অন্নপ্রাশন বাড়িতে। আর এই যে ছোট্ট সোনাটা, এর হলো অন্নপ্রাশন, যার অন্নপ্রাশনে আমরা এসেছি ভবনে। তো খুব সুন্দরভাবে কাটলো সেটাও আর কি। আর এইদিকে খাওয়া দাওয়া তারপরে করে নিয়েছি। দেখো স্ন্যাক্সে কিন্তু ভেজ পকোড়াও ছিল, যেটা আমি খেয়ে নিয়েছি। আর এটা ছিল পনির পকোড়া, খুব টেস্টি ছিল খেতে। আর তারপরে রাতের বেলা প্রায় 10টা পার হয়ে গেছে, আমরা খেতে বসে গেছি। আয়ুষ এদিকে পাশে ওকে একটা আইসক্রিম দিয়ে আর এই ভাত, সাদা ভাত আর আলু ভাজা খাচ্ছে। ওকে না বাড়ি থেকে কিন্তু আমি একটু ভাত খাইয়ে নিয়ে এসেছিলাম সন্ধেবেলাতেই। আসলাম, এক্ষুনি ঢুকলাম। তো ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো।
আর কমেন্টের মাধ্যমে জানিও, অবশ্যই লাইক করো, অনেক বেশি করে মোটিভেটেড হব। আর এই যে আয়ুষ দান 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 দান, আমার বাবা ওখানে এখনও আছে, যেহেতু পাশের বাড়ি তো এখনই চলে আসেনি, অন্নপ্রাশনে গেছিলাম দেখতেই পেলে। তো রাত্রি 11টা বাজে এখন। তো এই শাড়িটা তখন তো আর বলতে পারিনি, যাই হোক শাড়িটা অনেক দিন পর পরলাম আর কি, অনেক বছর পরই পরলাম। তো যাই হোক, সকলে ভীষণ ভালো থেকো, গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে, সবাই আমার পাশে থেকো, তোমরাও সবাই ভীষণ ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।